হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। গাইস, ভিডিও শুরু করার আগে সবাইকে জানাই জুম্মা মুবারক। গাইস, যারা নতুন আছে তারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা একটা লাইক করে সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। এবার চলো ভিডিও শুরু করা যাক। গাইস, জুম্মার নামাজ পড়তে যাব, তাই গোসল করে রেডি হইতেছি। আজকে তো জুম্মার নামাজ, তাই পাঞ্জাবিটা পড়তে হবে। পাঞ্জাবিটা পরে মসজিদের দিকে রওনা দিব। গাইস, পাঞ্জাবিতে পড়া শেষে আমাকে কেমন লাগতেছে পাঞ্জাবিতে একটু কমেন্ট করে জানাবেন। পাঞ্জাবিতে তো সবাইকে সুন্দর লাগে, আমি তো কালো মানুষ, আমাকে কেমন লাগতেছে। টুপিটা নিয়ে মসজিদের দিকে রওনা দিলাম। আসলে গাইস, আমাদের যে পাঞ্জাগানা মসজিদটা আছে সেখানে জুম্মার নামাজ পড়ায় না। আমাদের সমাজের যে বড় মসজিদটা আছে সেখানে জুম্মার নামাজ এবং ঈদের নামাজ পড়ায়। আমরা আজকে সেখানে যেতে হবে, তো চলো যাওয়া যাক। গাইস, এই প্রথম ব্লগ ভিডিও করি তো, তাই কোনো ভয়েস মাথায় আসতেছে না। গাইস, এখন কিছু বলবো না, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনে এনজয় করো। টুপি মাথায় দিলে চুল ব্যথা হয়ে যায়, তাই টুপি মাথায় দিই না, বাট নামাজের সময় মাথায় দিই। প্রতিদিন নামাজ পড়তে আসলে সবাইকে দেখি, আজকে কাউকে দেখতেছি না, তাই একা একা যাইতেছি। গাইস, সামনে দুজনকে দেখতেছি, ওদেরকে বলতেছি বন্ধু ভিডিও করলে কি সমস্যা হবে? বলতেছি না, কোনো সমস্যা নেই, ভিডিও কর। চলে যাইতেছি মসজিদের দিকে। গাইস, কথা বলতে বলতে আমরা মসজিদের সামনে চলে আসলাম। তো চলো ভিতরে ঢুকে যাক। নামাজ শেষ হওয়ার পরে সবাই বলতেছে চল কোথা থেকে ঘুরে আসি, তুই যাতে আজকে ব্লগ করতেছস, আমাদের গ্রামের কিছু দৃশ্য দেখাইস। আমি বললাম চল, যাতে ঘুরতে যাবি চল, আমাদের গ্রামের যে পুরাতন চিড়িয়াখানাটা আছে সেখানে যাই চল। সবাই বললো হ চল, সবাই মিলে যাই একসাথে। তো আর কি, যে কথা সেই কাজ, সবাই মিলে রওনা দিলাম। আসলে ওই চিড়িয়াখানাটা আগে খুব সুন্দর ছিল, হরিণ, ময়ূর পাখি আরো অনেক কিছু, বললে শেষ হবে না, অনেক কিছুই ছিল। আসলে ওই চিড়িয়াখানাটা মনে হয় 1 বছর যাবৎ কন্টিনিউ চলতেছিল। 1 বছর প্রায় অনেক জনপ্রিয় হয়েছিল, বাট এলাকার কিছু সমস্যার কারণে এবং কিছু ফাতি নেতার কারণে আজকে কিছুই নেই, শুধু একটা হরিণ আছে। আচ্ছা, এগুলো নিয়ে কথা নাই বলি, এগুলো বাদ দিই। তো চলো দেখি ভিতরে ঢুকতে পারি কিনা। বলছিলাম এখন একজন পাহারাদার আছে, দেখি ওনাকে বলে ঢুকতে পারি কিনা। চলো। গাইস, অনেক কাছাকাছি চলে আসছি। এই যে নীল রঙের যে দেওয়ালটা দেখতেছো, এই দেওয়ালটাই হচ্ছে সেই চিড়িয়াখানার গিরাওটা। চলো গেটে যাওয়া যাক। আসলে গাইস, অনেক কষ্ট করে আসছিলাম, ভাবছিলাম যে ভিতরে ঢুকবো, ঢুকে ব্লগ টক করবো এবং ফটো তুলবো, কিন্তু এসে দেখি মেন গেটটা তালা মারা, দারোয়ান মামাটা নাই। আজকের কপালটাই খারাপ, দেখি ওই গেট দিয়ে যাওয়া যায় কিনা। এই গেট দিয়ে ঢুকা যাবে, খুবই সিম্পল, কিন্তু ভাবতেছি যে দারোয়ান মামা নাই, আবার আয়সা দেখলে কি বলে। সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে ঢুকবো না। সবাই মিলে বলতেছে আসলাম যাতে আশেপাশ থেকে একটু ঘুরে যাই। তো আমরা আর একটু সামনে যাব, সেখানে বাতাস আছে, সেখানে ফিক টিক তুলে দেন চলে যাব। এখানে আমরা ফিক তুলবো। ফিক তোলার সময় কয়েকজন শাহবাগীর সাথে দেখা হয়ে গেল, তারা ক্যামেরা দেখে ক্যামেরাকে একটু হাইটাই দিল। তো গাইস, ফটো তোলা যাক। গাইস, ফটো তুললাম, একটু আড্ডা মাড্ডা দিলাম। তো আড্ডা মাড্ডা শেষে আবার রওনা হয়ে গেলাম। আসলে ফটোগুলো আমার মোবাইল দিয়ে তুলছি, তাই ভিডিও নিতে পারিনি। তো সবাই রওনা হয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। অনেক ক্ষুধা লাগছে, তাই তাড়াতাড়ি চলে যাই। গাইস, যারা ভিডিও দেখতেছো এখনো লাইক দেন, তাড়াতাড়ি লাইকটা দিয়ে দাও। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ করে। তোমরা যদি এই ভিডিওতে 500 লাইক করো তাহলে পরবর্তী ব্লগ তাড়াতাড়ি আসবে। এত কষ্ট করে ভিডিও বানাই, যদি তোমরা লাইক না দাও তাহলে কেমন লাগে। এখানে এসে কিছু ফন্ডিতি করা শুরু করলো। একজন তো ঢুকে গেল, এবার আরেকজনের চেষ্টা।
গাইস ওরা নামার পর আমি ভাবতেছিলাম আমি উপরে উঠে তোমাদেরকে ভিউটা দেখাবো। গাইস আমি অর্ধেক উঠছিলাম, ভয় লাগতেছিল তাই নেমে গেছি। তোমাদেরকে তো আজকে কিছুই দেখাতে পারলাম না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। এখনো ভিতরে একটা হরিণ আছে, কিন্তু তোমাদেরকে দেখাইতে পারলাম না। যাক কোনো সমস্যা নয়, পরবর্তী ভিডিওতে দেখাবো। যদি তোমরা দেখতে চাও তাহলে তাড়াতাড়ি কমেন্ট করো, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও এখানেই করব। তাই তোমাদের কি করতে হবে, তাড়াতাড়ি এই ভিডিওতে 500 লাইক করে দিতে হবে। দেখো সিসি ক্যামেরাটা এখনও চলতেছে, বাহিরে অনেকগুলো সিসি ক্যামেরা আছে এবং ভিতরে অনেকগুলো আছে। এবার ভাবো যে এই চিড়িয়াখানাটা কতটা সুন্দর ছিল, কিন্তু এলাকার মানুষের জন্য আমরা আমাদের এই চিড়িয়াখানাটা ধরে রাখতে পারি নাই। বেশ কথা বলতে বলতে কয়জনকে বিদায় দিলাম এবং আমরা আর 4 জন আছি। এরপর আর 2 জনকে বিদায় দিয়ে দিলাম। এবার আর আমরা 2 জন আছি, আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি। গাইস যারা এখনো সাবস্ক্রাইব করে নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ। ভিডিও এডিট করতে ভাই অনেক কষ্ট হয়েছে, প্লিজ গাইস সাবস্ক্রাইব করে দিও আর লাইকটা করে দিও প্লিজ। ফাইনালি বাড়ির সামনে চলে আসলাম, তারপর ওকে বিদায় দিয়ে আমি বাড়ির দিকে যাব। মনে হয় আজকে ভিডিওটা অনেক লং হয়ে গেল, যদি তোমরা বলো তাহলে আরও লং ভিডিও বানাবো ইনশাআল্লাহ, যদি তোমরা পাশে থাকো। ফাইনালি চলে আসলাম বাড়িতে। বেশ আমার মনে হয় আজকে ভিডিওটা এখানে শেষ করে ফেলবো, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। গাইস বাইরে অনেক গরম, আসলে অনেক গরম লাগতেছিল, তাই তাড়াতাড়ি ফ্যানের নিচে চলে গেলাম। বেশ আমার মনে হয় আজকে ভিডিওটা এখানে শেষ করে দেওয়া যাক, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।